বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট-৬ আসনে একটি ইস্তফার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের সুযোগ্য কন্যা সৈয়দা আদিবা হোসেন। যার ধারাবাহিকতায় শনিবার বিয়ানীবাজার পৌরসভার ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সৈয়দা আদিবা হোসেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, আর তিনি আসলে সেই দল যে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। এর আগে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ছিল না, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং ওনার পরেও গণতন্ত্র চলে যায়। সে আবার ৭১ সালে বেগমদের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং আমরা ইতিহাস দেখি বিএনপি বারবার জনগণের হয়ে কাজ করে, দেশের হয়ে কাজ করে। বিএনপি কখনো দলের হয়ে কাজ করে না, বিএনপি দেশের জন্য কাজ করে, আপনাদের জন্য কাজ করে। আলোচনা সভায় বিয়ানীবাজার পৌর বিএনপির সিনিয়র নেতা এনামুদ্দিনের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শিপলু আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুয়াজ্জিম হোসেন, সাধারণ সম্পাদক মামুন আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিব হোসেন, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জুবেল, পৌর ছাত্র দলের সদস্য সচিব টিপু সুলতান সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, আমরা এক সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন, বিভিন্ন ভাবে সাহায্য করছেন, অর্থাৎ তার উন্নয়নের ছোঁয়া লাগছে না, ইলা কোনো জায়গা নাই। আর আমি মনে করি যে লেসুবাইটা কি কোন অংশে আদিবা কম নাই, যদি আদিবাই দারুণ সৃষ্টি লইয়া আইসুন, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারেনি। এছাড়াও বক্তব্য রাখেন ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শামিল হোসেন, জি নিউজ 24।